আমার প্রিয় উপস্থিতি, প্রথম যে আয়াত তেলাওয়াত করেছে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানব সকলকে বহু বচন সূচক শব্দ দিয়ে একটা হুকুম দিয়েছেন। মানে পৃথিবীর মানব মণ্ডলী সকলকে আল্লাহ বলেছেন, কি বলেছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ শব্দ ওয়াসারিউ মানে ছুটে আসো, দৌড়ে আসো। কোথায় আসো? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমা। কোন দিকে আসতে বলেছেন? আল্লাহ ক্ষমা। আল্লাহ তাআলা তিনি জগতের মানব মণ্ডলী সকলকে ক্ষমা করতে চান, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করতে চান, শুধু তাই নয়, তিনি ক্ষমাকে ভালোবাসেন, ক্ষমা করাকে ভালোবাসেন। ক্ষমা যদি আল্লাহর কাছে কেউ চায়, আল্লাহ তাআলা সেই বান্দার উপরে খুশি হয়ে যান। কেমন ভাবে ক্ষমার প্রতি আহ্বান করেন, এ প্রসঙ্গে হাদিস এবং আথারের কিতাবের বর্ণনায় একটা ঘটনা উল্লেখ করছি আপনাদের সামনে। আমার প্রিয় সকল উপস্থিতি, আপনারা শুনে থাকবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের মধ্য হতে দুইজন চাচা ছিলেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি প্রিয়, মানে তারা উঁচু মাপের সাহাবী, বলেন সুবহানাল্লাহ। এই দুইজনের মধ্যে যিনি বড় তিনি হলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, আর যিনি ছোট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাত্র 2 বছরের বয়সে বড় ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের মধ্যে কনিষ্ঠ চাচা সবচেয়ে কম বয়সের চাচা, মানে কি ভাতিজার চেয়ে চাচা মাত্র 2 বছরের কি বড়, তিনি হলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তো বড় যিনি তিনি হলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। এই হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেয় উহুদের যুদ্ধে এক ব্যক্তি, কাফির ছিল সে তখন, তার নাম হলো ওয়াহশী। তার নাম কি? ওয়াহশী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে কষ্ট পেয়েছেন, কি পরিমাণ পেয়েছেন সেটা পরবর্তীতে আপনাদের বলছি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দয়া দিয়ে পানি ঝরঝর করে পড়তেছিল। পরবর্তীতে যখন মুশরিকদের সবচেয়ে বড় ঘাঁটি মক্কা মুকাররমা, সেইখানে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় দান করলেন অষ্টদিকে। মক্কা নগরী বিজিত হয়ে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যাকে রহিম বলেছেন, দয়ার সাগর, আল্লাহ তাআলা মানব মণ্ডলীর মধ্যে সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে দয়াবান আল্লাহ বানিয়েছেন নবী আলাইহিস সালামকে, বলে সুবহানাল্লাহ। এই জন্য তিনি কেমন দয়া প্রকাশ করেছেন, তিনি বলেছেন মক্কা নগরীর সকল মানুষের জন্য ব্যাপক ক্ষমার ঘোষণা করে দিলাম। তবে 17 জন ব্যক্তির কোনো ক্ষমা নেই। কতজন? 17 জন ব্যক্তির কোনো, এই 17 জন ব্যক্তির উপরে হুলিয়া জারি করে দেওয়া হলো, এদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে। এই 17 জনের মধ্যে এক ব্যক্তি হলো ওয়াহশী। এর সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাকে পাসপাস করে দিয়েছে, তার প্রিয় চাচাকে হত্যা করার মাধ্যমে। আল্লাহ এই ওয়াহশী বুঝছে যখন হুলিয়া জারি হয়ে গেছে 17 জনের মধ্যে আমার নাম, সুতরাং আমার আর মক্কায় লুকিয়েও থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করেছেন, তার রাসূলের এখন পরতলে চলে এসেছে। ইসলামের সবচেয়ে বড় ঘাঁটি, সর্বাপেক্ষা পবিত্র নগরী যখন নবীর হস্তে, এখন পালিয়ে দূর অঞ্চলে চলে যেতে হবে। তখন সে সিরিয়া চলে যায়। কোথায় চলে যায়? সিরিয়া যাওয়ার পরে ওয়াহশী শুনতে পেরেছে আল্লাহ রাসূলের কাছে যদি কেউ কোনো প্রতিনিধি দলের সঙ্গ নিয়ে নবীর কাছে যায়, নবী তাদেরকে ক্ষমা করে দেন, হত্যা করেন না। এই সংবাদ পেয়ে সিরিয়া থেকে সাহাবীদের একটা দল অথবা ইসলাম কবুল করার জন্য একটা দল যখন প্রতিনিধি হয়ে
মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। ওয়াসি তাদের সাথে নবীর সামনে গিয়ে হাজির হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে হাজির হওয়ার পরে একবার তার দিকে তাকাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহ হয়ে গেলেন। এরপর ওয়াসি বলেন, হে আল্লাহ রাসূল, আমার তো ইসলাম কবুল করতে ইচ্ছা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ইসলাম কবুল করতে ইচ্ছা হয় তাহলে ইসলাম কবুল করুন। তখন ওয়াসি উত্তর দেন, আপনার উপরে আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সফল মুমিন এবং জান্নাত যারা পাবে সেই সকল মুমিনদের পরিচয় আল্লাহ দিয়েছেন। সেখানে তিনটে পরিচয় দিয়েছেন আল্লাহ। ওই পরিচয় আমার মধ্যে তো আমি অর্জন করতে পারিনি, তাহলে ইসলাম কবুল করার পরেও আমার জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার গ্যারান্টি কোথায় পাই? সেই তিনটা পরিচয় সকল মুমিনদের যে আয়াতের ভিতর আল্লাহ তাআলা দিয়েছেন, আয়াতটা হলো والذين لا يدعون مع الله إلها آخر والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। সূরা ফুরকানের আয়াত। ওয়াসি কাফের হয়েছে শুনে ফেলছে, জানে, তেলাওয়াত করে নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, এই আয়াতের ভিতরে আল্লাহ বললেন সকল মুমিনদের পরিচয় হলো তারা আল্লাহর সঙ্গে কাউকে শিরক করে না। হে আল্লাহ রাসূল, আমি আমার পূর্ব জীবনে আল্লাহ সত্তার সঙ্গে তার গুণাবলীর সঙ্গে আমি শিরক করে ফেলেছি। লাত ওযা মানাতের সামনে আমি সিজদায় লুটিয়ে পড়ে আমি শিরকের কর্ম করে ফেলেছি। আমি মূর্তি পূজা করেছি। হে আল্লাহ রাসূল, সুতরাং সকল মুমিনরা আল্লাহর সঙ্গে কাউকে শিরক করে না, আমি তো করে ফেলেছি। 2 নাম্বার তাদের গুণ হলো ওয়ালা ইয়াকুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ, নির্দোষী কোন মানুষকে সকল মুমিন হত্যা করে না। আমি তো জগতের অসংখ্য মানবকে হত্যা করেছি, শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে আপনার সবচেয়ে প্রিয় চাচা হামজাকে আমি নিজ হাতে উহুদের ময়দানে শহীদ করে হত্যা করে দিয়েছি। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াজনুন, সকল মুমিনরা কখনো তারা ব্যভিচারের কর্ম করে না। আমাদের সমাজে আছে নাকি? ভালো করে শুনে নেই আমরা। আল্লাহ আমাদের পরিবেশকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা আগয়ারু মিন আইয়াজনিয়া আবদুহু ওয়া আমাতুহু, আল্লাহ তাআলা বলেন পরম তিনি লজ্জা প্রবণ সত্তা, অশ্লীল কোন কর্ম তিনি পছন্দ করেন না, চরম ঘৃণা করেন। এই জন্য চরম নির্লজ্জের কাজ জেনা ব্যভিচার করা তিনি কখনো কোনো বান্দার থেকে আশা করেন না। আল্লাহ তাআলা চরম রুষ্ট হন কোন বান্দা যখন ব্যভিচার করে, কোন বান্দি যখন ব্যভিচার করে। আল্লাহ তাআলা কালাম মাজিদের মধ্যে কেমনে বলে দিচ্ছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। হে আমার বান্দারা, খবরদার, ব্যভিচারের মতো চরম নিকৃষ্ট কর্মে, চরম নির্লজ্জের কর্মের কাছে তুমি কখনো যেও না। শুনে নাও, এই কাজটা নিজে এই সেক্সুয়াল চাহিদা পূরণের সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্য পন্থা। তোমার জন্য বৈধ পন্থা আমি করে দিলাম। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে স্পষ্ট করে দিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যেই মুমিনদের জন্য সফলতা রয়েছে তাদের বৈশিষ্ট্য হলো তারা তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন এই চরম ভাবে নিজের লজ্জাস্থান নিষিদ্ধ জায়গায় ব্যবহার কোন বান্দাকে না করে দেয়। এই জন্য জেনা ব্যভিচারের সকল ভূমিকাগুলোকে হারাম করে দিয়েছেন, কি দেন নাই?
আল্লাহ রাব্বুল আলামিন জেনার বিচারে সূত্রপাত হয় চক্ষু দ্বারা দৃষ্টি দেওয়ার কারণে। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে সাফ করে বলে দিচ্ছেন, কুল লিল মুমিনিন ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী আমার, আপনি দুনিয়ার মুমিনদেরকে বলে দিন তারা যেন পরনারীর দিকে দৃষ্টি করা থেকে চক্ষুকে হেফাজত করে। যদি সে চক্ষুকে পরনারী থেকে হেফাজত করে তাহলে তার সতীত্ব, তার লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। যদি দৃষ্টিপাত না করা যায়, গল্প করা যায়